ঈদ মানেই খুশি, ঈদ মানেই আনন্দ। আর এই ঈদের দিনে আমি কি কি করলাম সেই সব কিছু থাকছে আজকের এই ব্লগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। দীর্ঘ 1 মাস রোজা রাখার পর ফাইনালি আমরা ঈদের সম্মুখীন, তাই সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন। তো সকাল সকাল ঘুম থেকে উঠে গোসল করে চলে গেলাম মসজিদে ঈদের নামাজ পড়ার জন্য। আর এখানে কোনো মাঠ না থাকার কারণে সবাই মসজিদে ঈদের নামাজটি পালন করে। যাই হোক, নামাজ শেষ করে সবাই আস্তে আস্তে বের হইতেছিল। আর একটা কথা, সেটা হচ্ছে প্রতি বছর আমি আমার নিজের এলাকায় ঈদ করি, আর আমার নিজের এলাকাটি হচ্ছে রংপুর। বাট এবার ভাবতেছিলাম যে রংপুরে ঈদ না করে আমি ঢাকা শহরে ঈদ করব, আর আপনাদের সবাইকে দেখাবো আসলে ঢাকা শহরের লোকেরা কিভাবে ঈদ পালন করে। তবে এতটুকুই বুঝলাম, এখানকার লোকেদের কাছে শুক্রবারের দিন আর ঈদের দিন একই রকম। মানে নামাজ পড়ে সবাই যার যার মতো করে বাসায় চলে গেল। মানে 10 মিনিট পরে দেখি রাস্তায় একটা কুত্তাও নাই। আসলে ঈদের যে একটা মজা, এটা একমাত্র গ্রাম অঞ্চলেই দেখতে পাওয়া যায়। যাই হোক, ঢাকা শহরে ঈদ করতেছি বলেই যে আমি একা তা না, এই এলাকায় আমার অনেক কিছু বন্ধু বান্ধবও আছে, তো তাদের সাথে একটু মোলাকাত করলাম আর চলে গেলাম বাসার দিকে। A few minutes later. তো বাসায় গিয়ে খাওয়া দাওয়া করার পর সব বন্ধুরা আসলে আমাকে ফোন দিল যে কই জানি ঘুরতে যাবে, আর ঈদের দিন যদি একটু নাই ঘুরি তাহলে আসলে ঈদের মজাটা আসলে পাওয়া যায় না। তাই চলে গেলাম একটু ঘোরাঘুরি করার জন্য। বাট কোথায় যাব সেটা নিয়ে অনেক টেনশনে আছিলাম। পরে আমরা মির্জাপুর ক্যাডেট কলেজের সামনে গিয়ে ডিসাইড করি যে আসলে আমরা কোথায় যাব। পরে সবাই বলল যে মিষ্টি খাবে, আর একটা নাকি বাজার আছে, ওই বাজারে নাকি খুব ভালো মিষ্টি বানায়। বাজারটির নাম বলছিল বাট আমার মনে নাই। পরে আমরা তাড়াতাড়ি করে একটা গাড়ি ভাড়া করে চলে গেলাম ওই বাজারের উদ্দেশ্যে। আর একটা জিনিস কিছুতেই আমি বুঝলাম না, মানে সামান্য একটা মিষ্টি খাওয়ার জন্য 10 কিলো রাস্তা পাড়ি দিতে হবে আমাদের, ভাবা যায়। যাই হোক, দেখতে দেখতে আমরা চলে আসলাম সেই মিষ্টির দোকানে। আর এখানে এসে দেখি যে আমরা ছাড়া আসলে আর কোনো কাস্টমারই নাই। পরে মিষ্টি অর্ডার দিয়ে অন্যদিকে আমরা সবাই বসে একটু রিল্যাক্স হইতেছিলাম। আর এই ঠাডা পড়া রোদে 10 কিলো রাস্তা পাড়ি দেওয়া আসলে কম কথা না, বুঝতে পারতেছেন। আর এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত মিষ্টি, মানে এটা খাওয়ার জন্য আমরা এত দূর জার্নি করে আসছি। আর মিষ্টিটা যেই মুখে দিলাম ভাই, তারপর বুঝলাম যে মানুষ কেন এত দূর আসে মিষ্টি খাওয়ার জন্য। মানে একদম অরিজিনাল ছানার মিষ্টি, এক কথায় জোস। এই এলাকার নামটা আমি ঠিক জানি না, তাই লোকেশনটা দিতে পারলাম না, সরি। তো ফাইনালি মিষ্টি খাওয়া শেষ করে আমরা ঝটপট করে গাড়িতে উঠে পড়লাম। এবার আমরা চলে যাব বাসায় গিয়ে দুপুরের খাবার দাবার খেয়ে আমরা আবার বের হব। A few minutes later. ফাইনালি দুপুরের খাবার খাওয়ার পর আমরা আবার বের হলাম। এবার আমরা চলে আসলাম বঙ্গবন্ধু হাইটেক সিটিতে। এখানে মনে করেন প্রতি শুক্রবার এমনিতেই অনেক লোক হয়, তার মধ্যে আজকে ঈদের দিন লোক তো হবেই। তাই আমরা ঝটপট করে চলে আসলাম বঙ্গবন্ধু হাইটেক সিটিতে। আর সত্যি কথা বলতে মানুষ শূন্য এলাকায় ঘোরাঘুরি করে কোনো মজাই পাওয়া যায় না। যেখানে মানুষ যত বেশি সেখানে মজাও তত বেশি, এটা পার্সোনালি আমার মনে হয়। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায়। আর আজকের ব্লগটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।